নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো কচুর বাটা। এটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এটি ভাতের সঙ্গে মেখে খেতেই খুবই ভালো লাগে। তো এই রেসিপিটা করতে খুব বেশি উপকরণ লাগে না, খুব অল্প উপকরণেই কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নিই কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা। প্রথমেই শিলনোড়াটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর কচুগুলোকে এভাবে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর কচুগুলোকে ছুলে ভালো করে ধুয়েও নিয়েছি। তো এরকম করে টুকরো করে কেটে নিলে পরে থেতো করতে খুবই সুবিধা হয় আর বাটতেও সুবিধা হয়। আপনারা চাইলে কচুগুলোকে মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার সুবিধা বেশি এই শিলনোড়াতেই, তার জন্য আমি শিলনোড়াতেই থেতো করে নিচ্ছি। এভাবে থেতো করে নেওয়ার পর আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এভাবে শিলনোড়াতে পেস্ট বানাতে গেলে অনেকটাই টাইম লাগে, মিক্সিতে করতে গেলে খুব বেশি একটা টাইম লাগে না। আপনারা তার জন্য মিক্সিতেই ব্লেন্ড করে নেবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নতুন নতুন রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলোকে এভাবেই দেখতে থাকুন, পাশে থাকুন আর সঙ্গে থাকুন। খুব ভালোভাবে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন আমি কচুগুলোকে শিলনোড়ার থেকে তুলে নিচ্ছি। খুব বেশি পরিমাণে আমি কচু বাটিনি, কারণ অনেকটাই সময় লাগে আর খাটনিও খুব বেশি লাগে, এর জন্য অল্প পরিমাণে বেটে নিয়েছি। এখন ওই একই শিলনোড়ার মধ্যে আমি সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা। সর্ষেটাকে কাঁচা লঙ্কা দিয়ে বাটলে পরে সর্ষেটা খেতে তেতো লাগে না, তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা সর্ষের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সর্ষেটার। দেখুন খুব ভালো করে আমি সর্ষের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সর্ষেটাকে আমি শিলনোড়া থেকে তুলে নেব। সবগুলোর পেস্ট আমি শিলনোড়ার থেকে তুলে নিচ্ছি। এখন শিলনোড়াটাকে আর একটু ধুয়ে নিয়েছি। এখন আমি ওই শিলনোড়ার মধ্যেই নিয়ে নিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর একটা পেঁয়াজ। এখন এই রসুন আর পেঁয়াজটাকে ওই একইভাবে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ রসুন বাটতে বাটতে একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদের। পেঁয়াজ যখন বাটবেন শিলনোড়ার মধ্যে তখন দেখবেন পেঁয়াজটা একটু পিছলে পিছলে যায় শিলনোড়ার মধ্যে। তার জন্য সামান্য পরিমাণে পেঁয়াজটার মধ্যে লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন শিলনোড়ার মধ্যে আর পিছলে যাবে না। পেঁয়াজটা খুব ভালো একটা ঘন পেস্ট তৈরি হবে। সব বাটাবাটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতন তেল নিয়েছি। এখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এটা ফোড়নের মধ্যে দিচ্ছি, ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন বাটাটা। পেঁয়াজ রসুন বাটাটাকে একটুক্ষণ ভেজে নিচ্ছি আমি। পেঁয়াজ রসুনটাকে বাটার পর আমি দিয়ে দিচ্ছি এখানটায় কচুর বাটাটা। কচুর বাটাটাকে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটুক্ষণ ভেজে নেব আমি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানটায় সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। এখন হলুদ আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি খুব বেশি কচুর বাটা করিনি, তার জন্য খুব অল্প পরিমাণেই উপকরণগুলো দিয়েছি।
আপনারা চাইলে এর থেকে একটু বেশি পরিমাণে করতে পারেন, তাতে উপকরণগুলো একটু বেশি বেশি লাগবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। চিনিটা দিলে পরে কচুটা খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি না হলে এটা খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। এখন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, আর কিছু বাকি নেই। এখন আমি লো ফ্লেমে এই কচুটাকে অনবরত নাড়তে থাকবো, কারণ প্রথমে যখন কচুটা দিয়েছিলাম কড়াইতে তখন অল্প পরিমাণে জল জল ছিল। এই জলটা যখন সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে আর কচুটা যখন একটু আঠো আঠো হবে তখনই আমি নামিয়ে নেব। আর যতক্ষণ না অবধি এই আঠো আঠো হয়ে যাচ্ছে কচুটা, ততক্ষণ অবধি আমি এইভাবেই অনবরত লো ফ্লেমে নাড়তে থাকবো। এই রান্নাটা কোনোভাবেই হাই ফ্লেমে করতে যাবেন না, তাতে কিন্তু এই কচু বাটাটা পুড়ে যেতে পারে। তার জন্য একদম লো ফ্লেমে এই কচুটাকে আপনাদের ভাজতে হবে। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাতে কালারটা একটু লালচে লালচে আসবে। তো আমার এই কালারটাই ভালো লাগে সব থেকে, তার জন্য আর লঙ্কা গুঁড়োটা দিলাম না। আমার কচু বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এটুকুই। পরের দিন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।